আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে হাঁসের মাংস রান্না। আর আজকের হাঁসের মাংসটি আমি রাইস কুকারে রান্না করে দেখাবো। তো বাসায় গ্যাস থাকে না, এজন্য আমি রাইস কুকারে রান্না করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন হাঁসের মাংসগুলি কতটা লোভনীয় হয়েছে। তো শীতের দিনে যদি এভাবে আপনারা হাঁসের মাংস রান্না করেন তাহলে খেতে দারুণ মজার হয়। আর এটা ভাত, রুটি, পরোটা, চিতই পিঠা সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো ভিউয়ার্স, আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো এখানে আমি রাইস কুকারটা অন করে দিয়েছি আর হাঁসের মাংস নিয়েছি। মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর রাইস কুকারের ভিতরে বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব 6 টুকরো নিয়েছি এলাচ, থেতো করে দিয়েছি 5 টুকরো করে লবঙ্গ, গোলমরিচ, কয়েকটি শুকনো মরিচ, 5টি দারুচিনি আর 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম 3-4টি পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে মাঝারি সাইজের। আর দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ আর রসুন বাটা। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিতে হবে এখানে 1/2 কাপের মতো পানি। পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। তো নেড়েচেড়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিতে হবে। আর মিক্স করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এই হাঁসের মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রান্নার স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে দিব। আর দেখতেই পাচ্ছেন যে পরিমাণ পানি বের হয়েছে, এখানে আমি 1/2 কাপ পানি অ্যাড করেছি। এই পানিতেই কিন্তু মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে যাবে। আর কষানোর মাধ্যমেই আপনাকে হাঁসের মাংসটা সিদ্ধ করে নিতে হবে, এতে করে মাংসটা খেতে দারুণ মজার হবে। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এই পর্যায়ে পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখনো আরো 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এই মাংসটাকে আমি কষিয়ে নিব। তো যারা কখনো রাইস কুকারে এই মাংসটা রান্না করেননি তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন, দেখবেন রাইস কুকারে হাঁসের মাংস রান্না করলেও খেতে কিন্তু দারুণ মজার হয়। তো মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এ পর্যায়ে লবণটা চেক করে আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। আর চাইলে কিন্তু আপনি এই পর্যায়ে লবণটা আবারও চেক করে নিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আপনি ঝোলের পরিমাণটা যেভাবে রাখবেন সেই অনুযায়ী কিন্তু মাংসটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এখানে জিরা, তারপরে দারুচিনি, এলাচ এগুলি সব মিক্স করে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে আমি 2 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। আর এখন এই পারফেক্টভাবে কিন্তু হাঁসের মাংসটা রান্না হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিব। তো দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে চুলাটা অফ করে নিয়েছি। আর দেখুন খুব সহজেই কিন্তু রাইস কুকারে হাঁসের মাংস রান্না করা যায়। আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো শীতের সিজনে চিতই পিঠা, রুটি পিঠা বা কলের সেই পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।